আমাকে বলি আমিন। হ্যাঁ, এমনটি যদি হতো হুজুর মরবো না, অযথা সব কথা কিছু কর, যেহেতু আমি মরবো না মিশে শহীদ হওয়ার কট কেন? কেউ কি এমন আছে? না। থাকলে একজন হাত তুলে বলেন হুজুর অন্তত আজকে রাত্রে আসি। 1 ঘন্টার কোনো গ্যারান্টি নাই, 1 মিনিটের গ্যারান্টি নাই। ওই যে ঢাকা মহানগরীতে একটা মঞ্চে দাঁড়ায় একজন গায়ক গান গাইতেছিল, 1 মিনিটের নাই রে ভরসা, এ বলাও সারা, পড়াও সারা, মরাও সারা। চিরস্থায়ী কে? আল্লাহ। সুতরাং তার সাথে থাকতে হবে, জোরে বল ঠিক কিনা? যেই নেতার সিরিয়াল নম্বর নাই তার পিছে ঘুর ঘুর করার দরকার নাই। যারা আল্লাহর প্রতিনিধি তাদের সাথে থাকবো। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহর নবী এই মুহূর্তে ধুলি ঝড়ের ভিতরে নিজের জানের পরোয়া না করেন আবু জেহেলের বাড়িতে চলে গিয়া এই রকম দরজায় টোকা মারছে। আবু জেহেল বলতেছে, স্ত্রী রে, ওই তো একজন বিপদগ্রস্ত মানুষ আছে, এই মানুষ যা চাবে আমি তাকে তাই দিব। ঠিক আছে তো? সুবহানাল্লাহ করেন নাকি? না ভাই, কোয়া যাবে না, কারণ এর হইছে পাতলা পায়খানা, কোনো বিশ্বাস নাই, কথা কয় না। একে যদি দুধ খাওয়ান আরো ডাইরেক্ট লাইন, এ কথা কয় না কেন? তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ যদি কারো উপরে মোহর মেরে দেন তাহলে ওই লোকটার দোষ কি হলো? কথা বল না কেন? এইটার ব্যাখ্যায় বাইজাবি শরীফের ভিতরে এসেছে, একজন মানুষের যদি পিছনের রাস্তা যদি ঢিল হয়, বাকেট যদি মিস হয়, যখন ঠিক কিনা, এই মানুষকে দুধ খাওয়ালে যেমন থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে, ডাইরেক্ট লাইন, কথা বল ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যাদের নসিব খারাপ, আমি আল্লাহ মোহর মারি নাই, আমি আল্লাহ মোহর মারি নাই, ওদের আচরণ দেখলে মনে হয় যে আমি মোহর মেরে দিয়েছি, ওদের কোনো কাজ হবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এরা আপনার দাওয়াত গ্রহণ করবে না। এই আবু জেহেলের অবস্থা তাই হয়েছে, কথা বল ঠিক কিনা? দরজা খুলছে, আমার নবীকে দেখার সাথে সাথে আজকে আমার জীবনের সবচেয়ে কুদিন রে, মুহাম্মদকে দেখতে হলো এই বিপদ মুহূর্তে, ক্রাশ করে দরজা বন্ধ করেছে। ইতিহাস লিখছে সেই দিন আমার সোনার নবীজি এত বেশি কষ্ট পেয়েছিলেন, জীবনের পরোয়া না করে আমি দাওয়াত দিতে আসলাম, এটা কথা বলার সুযোগ হলো না আমার সাথে। জোরে বলেন, কম জ্বালাইছে? কঠিন জ্বালাইছে। আম্মা জান খাদিজা বলছেন, হুজুর কই যাচ্ছেন? বলে, খাদিজা বিদায় দাও, আমি দ্বীনের দাওয়াতি কাজ করতে যাচ্ছি। আম্মা জান খাদিজা বলেন, হুজুর একটা আবেদন করব, শর্ত দেব। কি? সবার কাছে দাওয়াত দিবেন কিন্তু আবু জেহেলের বাড়ি যাবেন না। আমি শুনেছি আবু জেহেল আপনাকে খুবই জ্বালাইছে, আমি আপনার বিবি, আপনার নিত্য সঙ্গী, আপনাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, আমার উইল করেছে, আমার সঞ্চিত সমস্ত ধন সম্পদ আপনার কদম অবলম্বে দিয়েছে, সুতরাং আপনাকে যারা মারে ধরে, আপনাকে যারা নির্যাতন করে, আমি তাদের কাছে আপনাকে যেতে দেব না। হুজুর, হুজুর বলছেন, খাদিজা তুমি এই কথা কেন বললে? আমি আজকে প্রথমে আবু জেহেলের বাড়ি যাব। সুবহানাল্লাহ বলবেন না? কি রকম ঝুঁকি নিয়েছেন জীবনের। একদিন গেছেন, যে দেখে আবু জেহেল বড়ির গাছে চড়ছে। কিসের গাছে? চাচা মাযা তাকুলু, কি খাচ্ছেন চাচা? কই আকুলুল হাজার, আমি পাথর খাচ্ছি। নবীজি বললেন, চাচা পাথর কি খাওয়া যায়? বলে, তোমার মতো খারাপ লোকের সামনে পড়লে পাথরও খাওয়া যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন। যারা বিশ্ব নবীর মতো এত বড় শরীফ ভদ্র মানুষকে খারাপ মানুষ বলে, তাদের নসিব খারাপ, খুবই খারাপ। তারা সিধা কোনটা উল্টা কোনটা এটা বোঝে না, সাদা কালোর পার্থক্য বোঝে না। ঠিক কিনা বলেন? এরা
ভালো মন্দ বোঝে না, যাচাই করতে পারেন, কারণ তাদের চোখের সামনে জাহালতের পর্দা পড়ে গেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, চাচা পাথর খাওয়া যায়? বলে, তোমার সামনে বললে খাওয়া যায়। এই কথা বলার সারা উপর দিকে তাকে দেখে সব বুড়িগুলো পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আল্লাহ বলেন আমার রাসূলদেরকে আমি মুজিজা দিয়েছি, অলৌকিকত্ব দিয়েছি। আমার নবীর ৩৫০০ মুজিজার অন্যতম এটা একটা। ঠিক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন বলতেছে, মুহাম্মদ কুল মা ফি ইয়াদিক, মা ফি ইয়াদি, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন, তোমার তো পাতলা পায়খানা, বিশ্বাস নেই, পায়খানা যাওয়ার আগে তোমার ক্লিয়ার হয়ে যায়, ঠিক না ঠিক? তো যাই হোক, তুমি কি সত্যি বানান? বা কই ৩ সত্যি। বলছে আমি বলবো না, আপনার হাতের মধ্যে যা আছে উনি সাহেব যদি বলে আমি অমুক, তাহলে কেমন হয়? সেটা তো ভাবে, হ্যাঁ ওটা আরো ভালো হয়, বা তরিকা আওলা। তে তুমি কে গো? আবু জেহেলের হাতের ভিতরে। তো উনি বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইন্নী হাজারুন, আমি একটা পাথর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কয় সাহিরুন কাজ্জাব, আগে শুধু জাদুকর ভাবতাম, আজকে ভাবতেছি শুধু জাদুকর না, একটা মহা মিথ্যাবাদী জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। সেই মানুষটা বদরের যুদ্ধে বিশ্বনবী হাতের কাছে পেয়েছেন, সাহাবীদেরকে বলেছেন শুধু মারবই না, ওর যদি নিভু নিভু টিম টিম করা জীবনের জান যদি এতটুকু বেঁচে থাকে সেটা কেউ আমি সহ্য করব না, ওর কাল্লা কেটে নিয়ে আসে আমার হাত দরবারে হাজির করতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম শুধু নরম না, নরম গরম দুইটাই। রাসূলুল্লাহর ৪ জন খলিফার ভিতরে ২ জন নরম, ২ জন গরম। কে কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম, ওসমান নরম, কিন্তু হযরতে আলী এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরম। আমি যে ওমরের কি বলে আবু বকরের কথা বলছিলাম, সে আবু বকর আবার কেমন নরম ছিলেন দেখেন, কি রকম গরম ছিলেন। আবু বকর বলছেন, কথা কি শুনতেছেন? আবু বকর কি বলছেন? হযরত আবু বকর বললেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি আল্লাহর নামে শপথ দিয়ে বলি, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষকে হত্যা করার জন্য, লড়াই করার জন্য আদিষ্ট হয়েছি, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের সাথে আমি লড়াই করব, সংগ্রাম করব যে মানুষ বিশ্বনবীর জামানায় যাকাত আদায় করত, আমার সময়ে এসে যাকাত অস্বীকার করতেছে, নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না, আমি আবু বকর সেটা মানব, আমি তার সাথে প্রয়োজনে লড়াই করব। ইভেন তিনি বললেন, রাসূলের সময় উটও যাকাত দিত, উটের রশিটাও দিত, আমার সময় এসে শুধু উট দেবে, রশি দেবে না। আমি আবু বকর বললাম, আমি ওই রশিটা নেওয়ার জন্য প্রয়োজনে যুদ্ধ করার জন্য কোমর বেঁধে লেগে যাব। এটাই হলো নরম সাহাবীর ভূমিকা। মারহাবা কোন? তাহলে কি উনি কি আসলে নরম না উনিও গরম? সুবহানাল্লাহ জোরে কোন। আর আমাদের দেশে আমরা যারা বিশ্ব ইজতেমার অনুসারী লোকজন, আমরা বলি খালি নরমই হব আমরা, সেই গরম হলে ইজতেমার মাঠে গিয়া সর্বনাশ করলে, কথা কন না কেন? কয়জনকে খতম করছে? এটা কিন্তু ভালো হলো না, কথা কন ঠিক কিনা? সবাই জানতো তোমরা নরম, কিন্তু ওই জায়গায় গিয়া নিজেদের মধ্যে সুলাসুলি কিলাকিলি লাগছো। ইসলাম নিজেদের ভিতরে সুলাসুলি কিলাকিলি কখনো পছন্দ করে না, কথা বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং তাবলীগী ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বিশ্ব ইজতিমার ময়দানকে আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজে লাগাবো। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ইজতিমার মাঠটা যদি কোরআনে কারীমের রাজ প্রতিষ্ঠার জন্য প্রতিধ্বনির আওয়াজ করে, ওখানে যদি গগন বিদারী আওয়াজ তোলে, আমার মনে হয় সেই দিন থেকেই বাংলাদেশে ইসলামের রাষ্ট্র কায়েম হবে। আপনারা কি রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা।
আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কথা সঠিক না ঠিক? আমরা তাবলীগ বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, আমরা পীর মাশায়েখ বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। সব মুসলমানদেরকে দিস ইজ দ্য মোমেন্ট, সুবর্ণ সুযোগ এসেছে। সময়ের 1 ফোর, অসময়ের 100 ফোর তাও কাম হয় না। কতক্ষণ ঠিক কিনা? এইবারই আমরা একটু দেখতে পাচ্ছি বাংলার জমিনে কোরআন কায়েমের একটা পরিবেশ। সুতরাং সবাইকে এক জায়গায় আসতে হবে। আপনি কি বেজার হলেন? আমি তাবলীগী ভাইদের বিরুদ্ধে বলি নাই, আপনাদেরকে কোরআন হাতে নিয়ে আলোচনা করতে হবে। ছয় উসুলের ওই কিতাব, ওটা রেফারেন্স হিসেবে রাখেন। আগে কোরআন থেকে আলোচনা করেন, রেফারেন্স হিসেবে সেখান থেকে দুই একটা ঘটনা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওটাই আপনাদের মূল মন্ত্র আর ছাড়বেন না, তা তো হবে না। কথা কন, কথা কন। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, যে কিতাব আপনার প্রতি ওহী করে দেওয়া হয়েছে, আপনি এটা তেলাওয়াত করে মানুষকে শোনান। আর আমরা ছয় উসুল তেলাওয়াত করে শুনেছি। কথাটা কি সিধা হলো না উল্টা হলো? তাবলীগী ভাইরা মন খারাপ করবেন না। আমাদের সবাই, আপনাদের অনেক কষ্ট হয় আমি জানি। 40 দিন পর্যন্ত একটা চিল্লায় যদি কেউ যায়, 40 দিন পর্যন্ত বাইরে থাকা সোজা কথা না। আমরা যদি বিবির কাছ থেকে 2 ঘন্টার জন্য অনুমতি নিয়ে একটু বাজারে যাই, সেখানে যদি 3 ঘন্টা যায়, বাড়িতে আসলে খালি বড় বড় চোখ, দরজা খুলবেরই চায় না ভাই। কথা কয় না? কোন মতো দরজা যদি খুলে না, কবি যে তুমি আলিয়াকে ওঠি থাকো, বাড়ির দরকার নাই। কথা কয় না বারে। আর সেখানে ওরা যায় কয়দিন? 40 দিন। নিজের খায়া নিজের পরে টোপলা বান্ধে নিয়ে দৌড়। 4 মাস কষ্ট যে হয় সেটা আমি জানি। ওর বউ বিটিরা কিরকম কষ্ট থাকে। আমার এক খালু শ্বশুর, বুঝছেন, 4 চিল্লার সাথী। কয় চিল্লা? তো যখন ওনার 3 চিল্লা কমপ্লিট, আমি ওনার বাড়িতে গেলাম দাওয়াতে, তো বসে আছি। আমাকে বলতেছে, জামা একটু দোয়া করেন। কিসের দোয়া? কয় বাবা 3 চিল্লা হচ্ছে, আর একটা না দেবো, আপনারা দোয়া করেন যাতে এটা সারিবার পারি। আমি এমন একেবারে হাঁটলিয়া দোয়া করছি, কোনো সমস্যা নেই, আমি দোয়া করতেছি। কিছুক্ষণ পর খালা শ্বশুর এসে বলছে, বাবা আপনার খালু শ্বশুর কি করলো? উনি বলে, আর একটা চিল্লে দেবার যাবি। কচ্ছে, যাক যাক যাক, ওই এই দরজাতে যাবি, আমি এই দরজাতে বাড়াবো। আমি সেই দিন বুঝেছি, বাবা ওনাদের বইয়েরা কষ্টে থাকে। কথা কয় না। মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক আমি আপনাকে, হে নবী, আপনার উপরে, হে রাসূল, আপনার উপরে যা নাজিল করেছি আপনি সেইটার তাবলীগ করেন। কথা বলেন না কেন? আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী হে আপনি তাবলীগ করেন সেই কিতাবের যা আমি আপনার প্রতি নাজিল করেছি। আপনারা জবাব দেন, নবীর প্রতি যা নাজিল হয়েছে সেটার নাম কি? সুতরাং বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। আমার সোনা ভাই, আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস মানুষ, কামিল ক্লাস চালু হলে আমার মনে হয় কামিল ক্লাসে পড়ানোর মতো ওই মাদ্রাসায় একজন শিক্ষকই আছে, আমার ভাই আব্দুর রহিম। তিনি বলবেন আরবি গ্রামারের কায়দা বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এই শব্দ থেকেই তো আপনারা তাবলীগ শব্দ নিয়েছেন। আল্লাহ বলেন, যা নাজিল করেছি সেটার তাবলীগ করতে হবে, অর্থাৎ কোরআনের তাবলীগ করতে হবে। আপনারা সেইটা বাদ দিয়া ছয় উসুল করতেছেন কোন হিসাবে? সেই জন্যই তো সুলাসুলি কিলে কিলি হয়ে 10-12 জন খতম। কোরআনের মাহফিলে দাবি জানাবো, যারা এই কাজ করেছে
ইস্তেমার মাঠে এই ধরনের মানুষকে মেরে জমিন থেকে বিদায় করে দিয়েছে, তাদেরকে ধরতে হবে, গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ ইসলামের সুনাম আমরা ক্ষুণ্ণ করতে চাই না। অপর পক্ষে দ্বীনি দাওয়াতের কাজ যারা করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহু আকবার জোরে কোন। আপনারা বলেন তাদের ভিতরে কি কখনো সুলসুলি কিলে কিলে আছে? দেখতে পেয়েছেন কথা? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভয় করব না, আমি নিরাশ হব না, ভেঙে পড়ব না, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাজ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাজ। কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। যারা রাজি আছেন এই মুহূর্তে তো হাত তুলে আল্লাহকে দেখাবেন। কোন হাত নিচে থাকলে আসামি হয়ে যাবেন কোরআনের দৃষ্টিতে। এই মুহূর্তে স্লোগান তুলতে হবে যুব সম্প্রদায়। বলবেন ৫,০০০ লোকের সামনে একজন বক্তা সেটা বলে ফেলছে, তবে ওনাদের অবদান আছে, কতক্ষণ ঠিক না ঠিক? অনেক অবদান। সংগঠিত করতে হয় মানুষকে, ঠিক না ঠিক কোন? আপনারা কি মনে করেন না এদেশে ইসলামী আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর মাহফিলের মাধ্যমে? এটা কি অস্বীকার করা যাবে? সুতরাং মুফাসসিরদের ভূমিকা আছে কোরআনের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য। কেউ অস্বীকার করতে পারবে? সঙ্গে সঙ্গে সাফওয়ান বলছি, যদি মুহাম্মদকে মারতে পারো তোমার সব দায়িত্ব আমি নিতে পারি। আর জোরে বলেন আউযুবিল্লাহ। ঠিক বলে, হ্যাঁ আমি নিয়ে নিলাম, সব ঋণ আমি পরিশোধ করব, বেটা বেটিক আমি নিলাম, তোমার বিবি সমস্যা গিরে রাতে দিনে আমার কাছেই থাকবে। জোরে কম। ওই করছে নেতা খুব খুশি। এরকম মাথা মোটা লোক আছে না নাই? কখন বউ দিয়া পর্যন্ত নেতার পাও টেবিলে কোথার কয় না মারে আছে না? এই মুহূর্তে সাফওয়ান ইবনে উমাইয়া বলল, এই যে টাকা নাও, এই যে অস্ত্র নাও, যা লাগে দিয়ে দিলাম, চলে যাও। উমাইর ইবনে ওয়াহাব ওখান থেকে বাসায় এসে শাঁ করে তরবারি ধার দিয়ে নিছে, মুতাওয়াশশিআন সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে লটকায় নিয়েছে তরবারি, দ্রুতগামী ঘোড়ার উপরে উঠেছে, দাঁড়ায়া মসজিদে নববীতে বাবুস সালাম গেটের সামনে গিয়া আস্তে করে ঘোড়ার উপর থেকে নিচে নামতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে পাশে বসে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধের আলোচনা করতেছিলেন। তাদের মনের চিন্তা ওইটাই, আমরা মাত্র ৩১৩ জন আর তারা হলো ১০০০ জন, কিভাবে আমরা আমাদের ৩ ডবল হওয়া সত্ত্বেও তারা তাদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করলাম, বুঝে আসে না। সঙ্গে সঙ্গে একে অপরে সলা পরামর্শের ভিত্তিতে এসে গেল তাদের সামনে কোরআনের আয়াত, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সংখ্যা দিয়ে বিজয় হয় না, আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়। কথা কন, কথা কন। সব হাতি খোলা গেল তল, মাত্র কয়েকজন ছাত্র জনতা এসে কয় কতজন, উষ্ঠে লেগে পড়ে বলো ভাই, কথা কন না, কথা কন না ভাই। আপনি কি মনে করেন খালি তাই? সারজিস আলম, হাসানাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তোমাদেরকে বলবো বেশি মাতবরি দেখাবা না, তোমাদের বাহুবলের জন্য এটা পারো নাই। মুসলমানের বাচ্চা যদি হও, আল্লাহর কথাটা একবার স্মরণ করে নাও। এই দেশের মাজলুম
মানবতার চোখের পানি, আলেম ওলামার দারাজ কণ্ঠে জালিম বিরোধী বক্তব্য, এগুলো তোমাদের অ্যাসেট হিসেবে কাজ করেছিল। সুতরাং তোমাদের দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমি ওই সব সমন্বয়কদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আর হাবিজাবি নেতার পিছনে খুঁজো না। নয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট বেস্ট, সবগুলো ছেড়ে দিয়া ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এক একজন ইসলামের সৈনিক হয়ে যাও, যুব বিভাগে যোগ দিয়ে দাও। আগামী দিনে ইসলাম কায়েমের জন্য বড় ভূমিকা তোমরা রাখতে পারবা। জোরে বলুন ঠিক না বেঠে? আরো জোরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ তাদেরকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন খারাপ করলেন? আমি কিন্তু তাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, কারণ তাদের অবদান আছে না? হ্যাঁ, আমাদেরকে তাদের উপকার করতে হবে। আর উপকার কি? দুনিয়ায় 4 টাকা খাওয়ালেন এটা না, আকবরিয়ায় গোঠা বগুড়ার দই মিষ্টি খাওয়াই দিলেন সেটা না, তাদেরকে ইসলামের দাওয়াত দেন, এর এক একজন বড় সৈনিক হয়ে যাবে, ইসলামের বড় উপকার হবে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? যুব সম্প্রদায় তোমরা মন খারাপ করতেছো কি? না, শিক্ষা আছে। ওখান থেকে কেবলই নামতেছে হযরত ওমর, তিনি বলতেছেন কিভাবে বিজয় হলো। নিঃসন্দেহে আল্লাহর সাহায্য ছিল। 5000 সুসজ্জিত সৈন্য, যাদেরকে আমরা দেখি নাই, মা লাম তারাউহা, যেটা আমরা কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, সুসজ্জিত ফেরেশতা সাহায্য করছে। এই চিন্তা করতেই দেখে যে একজন ওখান থেকে নামতেছে, গলার সাথে তরবারি ঝুলতেছে। তখন হযরত ওমরের দৃষ্টি তো আর এড়াবে না। উনজুরু ইলাইহি হাদাল কালবু আদুল্লাহ। ওমর ইবনে ওয়াহাব, এই সাহাবীরা তাকায় দেখো, ওই যে ঘোড়া থেকে নামতেছে, এ হলো কুত্তা, এ আল্লাহর শত্রু। বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সে গুপ্তচরের দায়িত্ব পালন করছে। সে ঘোড়া থেকে নামতেছে, তার ঘাড়ের সাথে তরবারি লোড করো। নিঃসন্দেহে আমার রাসূলের কোনো ক্ষতি করার উদ্দেশ্য তার থাকতে পারে। আমাদের জীবনে এতটুকু রক্ত থাকতে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তাড়াতাড়ি যাও, রাসূলুল্লাহকে সতর্ক করো, আর আমি ওই শয়তানকে গ্রেফতার করব। সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ে চলে গেছেন অন্য গেট দিয়ে রাসূলের কাছে, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সতর্ক হন। রাসূল বলছেন কি জন্য সতর্ক হব? কয় যে আপনাকে মারার জন্য একজন লোক আসতেছে, তার ঘাড়ের সাথে তরবারি লটকাইতেছে। হুজুর বললেন এই টেনশন তোমাদের করা লাগবে না, আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আমার জন্য এসএসএফ বাহিনীর ভূমিকা পালন করবে। তোমরা ভাগো, তোমাদের দরকার নেই। উমাইর ইবনে ওয়াহাব আসতেছে, ঠিক আছে আসতে দাও। ইতিমধ্যে হযরত ওমর গিয়ে তাকে ধরে ফেলছে, বুঝছেন? এমন ধরছে, আখাযাবে তালাবিবিহি, জামার কলার ধরে আর তরবারির খাপ দিয়া গলা চেপে ধরছে। আস্ত একটা ফাঁসির কাষ্ট, জিবা বার হয়ে গেছে। এই মুহূর্তে এখন মরণাপন্ন অবস্থা। রসুলের কাছে ওকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, গলার ভিতরে এরকম ফাঁসি দিয়ে। আল্লাহর নবী, রহমতের নবী, করুণার ছবি, শত্রু মিত্র সবাইকে একভাবে দেখেন। সুবহানাল্লাহ, জানেন শত্রুকে ক্ষমা করে দিয়েছে। হুজুর বললেন উমাইর ইবনে ওয়াহাবকে ওই কায়দায় কেন নিয়ে আসতেছো? ও তো এখন মারা যাবে। দাহু দাহু আতলিকহু ইয়া ওমর, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও কত বড় অস্ত্র নিয়ে আসতেছে, আমার সামনে আসুক, কোনো টেনশন আমি করি না, কিন্তু আমার চোখের সামনে একটা মানুষকে ফাঁসি দিয়ে মারবা, আমি তা মানব না। ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত ওমর বলেন হুজুরের উদ্দেশ্য খারাপ, ছাড়ব না। হুজুর বলেন কে কি উদ্দেশ্যে আসছে এটা তোমার দেখতে হবে না, তুমি ছেড়ে দাও, আমি দেখতেছি। হযরত ওমর ছেড়ে দিলেন, কিন্তু পিছন থেকে সরেন না। আল্লাহু আকবার কোন? এটাই হলো হাওয়ারিউর রাসূল, এর নাম হলো বিশ্ব নবীর ভালোবাসা। খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, এটা কখনো ভালোবাসা নয়, এটাও ভালোবাসা।
কিন্তু রাসূলের জন্য জীবন উৎসর্গ করা এটাই বড় ভালোবাসা। কত কয় না বাবা, ঠিক কি না? দেখেন কবি বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। বাইরে আমার রাসূলকে কলিজা দিয়া ভালোবাসবো, রাসূলের স্মরণে গান গাবো, কোন সন্দেহ? ওই যে কবি বলছে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহুদূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায় পাইলে নিরালায়, আমি দু কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। এটাও থাকবে, রাসূলের জন্য তরবারিও হাতে নিতে হবে। সব কিছুর সমন্বয় ইসলাম। কথা বলেন, কষ্ট হচ্ছে? শেষ। হযরত ওমর পিছন থেকে সরেন না। হুজুর বললেন, তুমি পিছন থেকে সরে যাও মিয়া। আমি বলি সরে যাও, তুমি কেন পিছনে ঘোরো? বলি ইয়া রাসূলুল্লাহ, এ আপনাকে কোপ দিয়ে মারবে দৌড়, আমি তাকে দৌড়তে দেব না। সুবহানাল্লাহ, কি ভালোবাসা! আহারে, হযরত ওমর সরে গেলেন রাসূলের দাম কি খায়া। ইতিমধ্যেই উমাইর ইবনে ওয়াহাব চলে আসলো রাসূলের সামনে। আল্লাহর নবী সেখান থেকে সামনে বাড়ায়া হাতটা এরকম খপ করে ধরে বললেন, লিমাজা জিতা হুনা ইয়া উমাইর, তুমি এখানে কেন আসছো? সুদূর মক্কা থেকে মদিনায় কোন কারণে আসছো? তাড়াতাড়ি বলো। বলে, আমার কোন লা সাবাব আলী, আমার অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, বদরের যুদ্ধে আমার কলিজার টুকরো সন্তান ওহাব আপনি বন্দী করেছেন, আমি সেই দেন দরবার করার জন্য এখানে আসছি। সত্য কথা কোন মিথ্যা? হুজুর বললেন, ফামা বারুস সাইফিল্লাযী ফি উনুকিক, তাহলে তোমার ঘাড়ের সাথে যে তরবারি ঝুলতেছে ওটা কেন? কথা কই না ঠিক, এটা কেন নিয়ে আসছো? বলে, হুজুর এ মুহাম্মদ, আপনি কি তরবারিকে ভয় পান? কি উল্টো সাপ! হুজুর বললেন, কি বলো? পৃথিবীতে কোন তরবারিকে আমি ভয় পাই না, আমি ভয় করি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। ভারতকে বলবো, তোমরা বলতেছো পেঁয়াজ দেব না, আলু দেব না, রসুন দেব না, ভাতে মারবো, পানিতে মারবো, এখন তো তোমরাই কলকাতাতে মরতেছো। আমাদের ভাইরা চিকিৎসা করতে যাচ্ছে না, এখন হোটেল মটেল দোকানগুলো সব লালিয়ে উঠছে। কয় আপনারা আসেন, খোটা কয় না, কিন্তু এক চোর মার্কা সাংবাদিক লাফে লাফে কয় দেখেন আছেন একটা সাংবাদিক, এই শয়তান হাজার লাগছে রবিন পাড়া না কি অন্য ওই যে পাপিয়া আছে না বিএনপি নেত্রী, তার সাথে ফোনে লাগছে। ভাইরা আমার, চিন্তা করেন, আমরা তাদেরকে বলবো, তোমরা এইসব নিয়ে চিন্তা করতেছো, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, এত অস্ত্র বল জনবল আছে জন্য। আমরা বাংলাদেশের মুসলমান কিছুই নাই, যে অস্ত্র আমাদের কাছে আছে সেটা তোমাদের কাছে নাই, তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান নামক মহা সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছে, তোমাদের নাই। সুবহানাল্লাহ। হুজুর অস্ত্রকে ভয় পান? হুজুর বললেন, না ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই। বলো তো কৃষক আসছো? কয় যে না, এটা ছাড়া কোনো কারণ নেই। হুজুর বলছেন, তা আমি বলবো? সুবহানাল্লাহ। আমি বলবো? বলে, বলেন তো দেখি। বলে যে গতকাল সকালবেলা
তুমি ওই যে কাবা শরীফে গেলে, ওখানে তুমি কাবা তওয়াফ করতেছো, হঠাৎ করে হাজরে আসওয়াদের সাথে সামনে গিয়ে সাফওয়ানের সাথে দেখা হলো, তুমি বললে যে চিন্তিত অবস্থায় বসে আছেন কেন? চিন্তা করবো না কেন, বড় বড় লিডাররা মরে গেল, সবগুলো ওই যে কূপের ভেতরে, সবগুলো ঝোপঝাড় কূপের ভেতরে হুরুম গেজে শেষ করে দিল, লাশগুলো পেলাম না। যদি কেউ এরকম থাকতো, মুহাম্মদকে এক কূপ দিয়ে মাথা ধর থেকে বিচ্ছেদ করে দিত, আমি তাকে এতগুলো পুরস্কার দিতাম, সব দায়িত্ব নিয়ে নিতাম। বলো তো কথাগুলো সত্য? ওই চমকে উঠছে, কয় কিরে, নাই ফোন, নাই টেলিফোন, নাই মোবাইল, নাই ইন্টারনেট, কোথায় মক্কার মদিনা, 450 কিলোমিটার দূরত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই কাজ করার পরে সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসছি। আর উমাইরের সাথে কি বলে, সাফওয়ানের সাথে আমার একটা এগ্রিমেন্ট ছিল, চুক্তিনামা ছিল, লা তাতলে আলাইহা আহাদা, আমরা দুইজন ছাড়া যেন কেউ না জানে। এত দূরত্বে এই লোক এই কথাগুলো জানলো কেমনে? যা যা বলতেছে সবগুলি পয়েন্টে পয়েন্টে, তুড়ি পয়েন্টে মিলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উমাইর বলতেছেন, আপনাকে এই কথাগুলো কে জানায় দিলেন? বলে আল্লামানি আল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, এই ঘটনা আমাকে তিনি জানিয়ে দিয়েছেন যিনি কোরআন নাজিল করেছেন। উমাইর বলতেছে 100% সত্য, আমার বিশ্বাস হয়ে গেছে। এই খবর কেউ আপনাকে জানাতে আসে নাই, কেউ আপনাকে জানায় দেয় নাই মক্কা থেকে এসে। নিঃসন্দেহে যে কোরআনকে এতদিন অস্বীকার করেছিলাম, আজকে আর অস্বীকার করতে পারি না। এই ঘটনা যিনি আপনাকে জানাতে পারেন, আমার বিশ্বাস তিনি 30 পারা কোরআন নাজিল করতে পারে। আমি এতটুকু দেরি করলাম না, হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত দিয়া আমি মুসলমান হয়ে যাব। হুজুর বললেন, ওমর এতটুকু দেরি করো না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর হাতে হাত দিয়া উনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আর সামনে বাড়াবো না। বলেন তো, এই কোরআনের একটা আলাদা মুজিজা আছে না? আছে না নাই বলেন? সেই কোরআন যে মাদ্রাসায় পড়া হয়, নামটাও দিয়েছে আল বারাকা। আল বারাকা মানে কি? বারকন মানে বিদ্যুতের চমক, বিজলির চমক। এই প্রতিষ্ঠানে যে আলোচনা হয় সত্যি তার চমক। সুবহানাল্লাহ। এত সুন্দর নাম। এই হাফিজি মাদ্রাসা এতিমখানা, এটা কি চালু থাকবে না বন্ধ হবে ভাইরা? চালু থাকবে। তাহলে আপনাদেরকে তো মুখের মিঠা দিয়ে চালু করলে হবে না, একটু পকেটে হাত দিতে হবে। আপনাদের কাছে আমি একটু আবেদন জানালাম, এই কোরআনে কারীমের এই সমস্ত কাজগুলি জারি থাকলে কোরআন প্রতিষ্ঠা করা সহজ হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এরাই আজকে বিশ্ব বিজয়ী হচ্ছে। আপনারা শুধু মনে করবেন না যে ক্রিকেটাররা বিশ্ব বিজয়ী হচ্ছে। এই মাদ্রাসার ছাত্ররা, ছাত্ররা, তারা আজকে বিশ্বের 120টা দেশ, 150টা দেশকে ফেল করে বাংলাদেশের লাল সবুজ পতাকা ফার্স্ট হয়ে আকাশে পথ করে উড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে দাবি জানাবো, হাফিজি মাদ্রাসার এই সমস্ত ছাত্রদেরকে বিরচিত সম্মাননা জাতীয়ভাবে দিতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ ওনাকে তৌফিক দান করুন। আমি আর সামনে বাড়াবো না, যেই আসেন কে কে ইনশাআল্লাহুল আজিজ অতিথি মণ্ডলী আছেন, আপনারা ভেতর থেকে আসেন, একটু বলবেন এই মাদ্রাসার জন্য কে পারেন 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,000, 2,000 যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন, আমি দোয়া করে দেব।